তো ক্লাস 11-এর যৌগিক কোণের আমাদের সেকশন 2 হচ্ছিল মোস্ট প্রবলি। তো সেকশন 2 এর শেষের দিকে একটা অঙ্ক বাকি রয়েছে, ওটা অঙ্কটা করে নিয়ে আমরা জাম্প করব দীর্ঘ অঙ্কে, অর্থাৎ সেকশন 4-এর অঙ্কে। তো এখানে দেখা যাক 13 নম্বর অঙ্কটা কি দিয়েছে। আমি এনে নতুন বইয়ের সঙ্গে মিলবে কিনা অঙ্কের নাম্বার, তাও দেখা যাক। tan θ ইজ ইকাল টু 2x মাইনাস কে আর k√3, আর tan phi ইজ ইকাল টু k√3/2k মাইনাস এক্স। আর এখানে বলছে সো দ্যাট, এটাকে আমি সংক্ষেপে s.t লিখেছি, phi মাইনাস থিটা ইজ ইকাল টু 30 ডিগ্রি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, এখানে যেহেতু ফাই মাইনাস থিটা আছে, আমরা ট্যান ফাই মাইনাস থিটা এখান থেকে আমাদের ক্যালকুলেশন স্টার্ট হবে। তো ট্যান এ মাইনাস বির ফর্মুলা কী হয়? ট্যান এ মাইনাস বির ফর্মুলা হয়, আমরা জানি ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ, এখানে ফাই হচ্ছে এ, আর ট্যান বি, বি এখানে হচ্ছে থিটা। তো এবার আমরা যদি মানগুলো এখানে পুট করি তাহলে কী হবে? ট্যান ফাই এর ভ্যালু দেওয়া আছে 2x মাইনাস কে বাই k√3, সরি এখানে ট্যান ফাই এর ভ্যালু হচ্ছে x√3/2k মাইনাস এক্স মাইনাস 2x মাইনাস কে বাই k√3। নিচে দুটোই গুণ আকারে থাকবে, তাহলে k√3/2k মাইনাস এক্স ডট, এখানে ট্যান থিটার ভ্যালু হবে 2x মাইনাস কে বাই k√3। জাস্ট ভ্যালুগুলো আমরা পুট করলাম। ওকে, তো নেক্সট লাইনে দেখা যায় কী হবে, তাহলে ওপরে যদি লসাগু হয় তাহলে এইটা ইন্টু এইটা, অর্থাৎ 2k মাইনাস এক্স ডট k√3। এবারে এটার সঙ্গে এটা গুণ করলে √3 ইন্টু √3 হচ্ছে 3, আর সঙ্গে কে এক্স পড়ে আছে, এখানে পড়ে থাকছে 3kx। ওকে, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে দুটো পার্ট একসঙ্গে গুণ হবে, একটা হচ্ছে 2x মাইনাস কে আর একটা 2k মাইনাস এক্স। নিচে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়াবে? উপরেরটা দাঁড়াবে হচ্ছে 2x এর সঙ্গে যদি আমরা x√3 এটার সঙ্গে ওপরটা পুরো গুণ হবে, অর্থাৎ 2x মাইনাস কে, আর নিচে পড়ে থাকবে k√3 সঙ্গে থাকবে 2k মাইনাস এক্স। ওকে, তো এখানেও নিচে যদি আমরা ক্যালকুলেশন করতে পারি ওপর নিচে আলাদা করে সেপারেটলি, তাহলে ওপরে যেমন পড়ে আছে সেটা পড়ে থাক 2k মাইনাস এক্স ইন্টু k√3, ওপরে থাকছে আমার 3kx মাইনাস 4xকে একেবারে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে আমি বসাচ্ছি। ওকে, তাহলে থাকছে প্লাস 2x² প্লাস 2k স্কোয়ার মাইনাস kx। নিচে এই পার্টটা এখানে উঠবে, এই পার্ট দুটো গুণ হয়ে এখানটা বসবে, তা সেটা কত হবে? সেটা হয়ে যাবে আমার এখানে 2√3k² মাইনাস √3kx প্লাস 2√3x², এটা গুণ করলে 2√3x² মাইনাস √3kx। নিচেও পড়ে থাকবে এই জিনিসটা, অর্থাৎ k√3 2k মাইনাস এক্স। এখন তোমরা বলতে পারো স্যার √3 কাটলেন না কেন? কাটলাম না কারণ উপরের সঙ্গে পুরোটাই নিচে কাটাকুটি হয়ে যাবে, তাহলে 2k মাইনাস এক্স k√3। এবার আমরা উপরে ক্যালকুলেশনে কী আছে? 3kx আছে, এখানে একটা kx আছে, এখানে 2x² 2k² আছে, আগে স্কোয়ারগুলো লিখে নিই, প্লাসে আছে 2x² প্লাস 2k², এখানে 4টে আর একটা 5টা থেকে 3টে বিয়োগ করলে মাইনাস দুটো পড়ে থাকবে, মাইনাস 2kx। নিচেও আমাদের দেখা যাচ্ছে এখানে যে এখানে পড়ে থাকছে 2√3x² 2√3k², তাহলে 2√3x² প্লাস 2√3k², এখানে √3 আর √3 মানে 2√3 মাইনাস 2√3kx। ওকে, তো এবার যদি ওপর থেকে 2 কমন আমার পড়ে থাকবে x² প্লাস k² মাইনাস kx, আর নিচ থেকে যদি 2√3 কমন নিই তাহলে এক্স্যাক্ট ওইটাই পড়ে থাকবে x² প্লাস k² মাইনাস kx। তো ওপরেই পোর্শন কেটে গেল, 2 কেটে গেল। বাঁদিকে যেমন লেখা আছে ট্যান ফাই মাইনাস থিটা, ওটা কন্টিনিউ চলবে, কন্টিনিউ বাঁদিকে লিখতে হবে। ওকে, তো তাহলে লাস্ট লাইন আমরা লিখবো কি ট্যান ফাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে ট্যান ফাই মাইনাস থিটা ইজ ইকাল টু ট্যান 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আসছে কি ট্যানটা উঠে গেলে ফাই মাইনাস থিটা ইকাল টু 30 ডিগ্রি। ওকে, কিন্তু এখানে আবার মড দেওয়া আছে, প্রমাণে কিন্তু দেওয়া আছে আমার মডিউলাস দিয়ে প্রমাণ করে দিয়েছে। তো মডিউলাস মানে প্লাস মাইনাসের কোনো
কিছু যায় আসে না, সবই প্লাস। তো এখানে আমার লিখতে হবে অনুরূপভাবে, এটা কথা লিখতে হবে কি অনুরূপে, অনুরূপে থিটা মাইনাস ফাই ইজ ইকাল টু 30 ডিগ্রি। অতএব মডিউলাস ফাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ থিটা মাইনাস ফাই নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করতাম থিটা মাইনাস ফাই, তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনটা একই আসতো, এখানে 1/√3 আসতো আমার। ওকে, চলে যাবো আমরা নেক্সট অঙ্কে। এখানে দীর্ঘর ফার্স্ট অঙ্কটা এখানে দিয়েছে tan a প্লাস বি মাইনাস tan a মাইনাস বি ইজ ইকাল টু, প্রমাণ করতে দিয়েছে, এটা আমি ব্র্যাকেটে লিখেছি sin 2b বাই কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এখানে একটা স্কোয়ার আছে, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, ঠিক আছে। তো কী করে করবো আমরা, এখান থেকে আমরা ট্যানকে ভাঙতে পারি সাইন বাই কস ফর্মে, অর্থাৎ সাইন এ প্লাস বি, নিচে কস এ প্লাস বি, মাইনাস এখানে সাইন এ মাইনাস বি, এদিকে নিচে কস এ মাইনাস বি। তো এরপর লসাগু করলে এই লাইনটা হবে নিচে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। এখানে কস এ প্লাস বি মিলে গেছে, তাহলে কস এ মাইনাস বি এর সঙ্গে ওপরটা গুণ হবে, তাহলে কীরকম হবে জিনিসটা, সাইন এ প্লাস বি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সাইন এ মাইনাস বি। লক্ষ্য করে দেখো ওপরটা, এটা যদি পুরোটাকে আমরা এ ধরি আর এই পুরোটাকে যদি আমরা বি ধরি, তাহলে করসপন্ডিং এটা আমার কাছে এ, এটা আমার কাছে বি, মনে মনে যদি আমরা ধরতে পারি, তাহলে এখানে ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কার ফর্মুলাটা, সাইন এ মাইনাস বির ফর্মুলা, সাইন এ মাইনাস বি ফর্মুলা। নিচে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বির ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এই ফর্মুলাটা কিন্তু পাতায় লেখা আছে পেজে, তোমরা একটু খুললেই দেখতে পারবে। তো ওপর থেকে আমরা এটাই ভাঙি, তাহলে এটা হবে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। তো তাহলে এখান থেকে এ যদি কেটে যায়, পড়ে থাকবে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে এখানে বি প্লাস বি যোগ করলে হয়ে যাবে 2b, তাহলে হবে সাইন 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। চলে যাবো আমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা এখানে ট্যান বিটার ভ্যালু দিয়ে দিয়েছে এন সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, আর এখানে প্রমাণ করতে দিয়েছে ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 মাইনাস এন ট্যান আলফা। মানে যে প্রমাণের রাইট সাইডে সেখানে কিন্তু বিটার কোনো আর চিহ্নই নেই, বিটার মান এখানে কোনো উল্লেখই নেই। তাহলে আমরা এইটাকে লিখবো, এখানে ফার্স্ট স্টার্টে হবে কোথা থেকে আমাদের, ট্যান আলফা মাইনাস বিটা। ট্যান এ মাইনাস বির ফর্মুলা কী হয়, ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি। ওকে, তো এবার ট্যান আলফা মানে আমরা সবাই যদি সাইন বাই কসে ভাঙি, তাহলে হবে সাইন আলফা বাই কস আলফা মাইনাস ট্যান বিটার ভ্যালু এখানে দেওয়া আছে আমার কাছে, সেই ভ্যালুটা আমরা দেখে এখানে বসাবো। সেটা কত, এন সাইন আলফা কস আলফা বাই এন সাইন স্কোয়ার আলফা। আর নিচে আবার যদি আমরা ভ্যালুগুলো পুট করি, তাহলে এখানে হবে ট্যান আলফার জায়গায় সাইন আলফা বাই কস আলফা, ওপরে হবে এন সাইন আলফা কস আলফা, আর নিচে এন সাইন স্কোয়ার আলফা। তো এবার যদি আমরা এলসিএম করি, লসাগু করতে পারি, ওপর নিচে আলাদা করে লসাগু করতে হবে। এই প্যাটার্নগুলো ফলো করো তোমরা, নাহলে কিন্তু অঙ্ক ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। একটু আলোর মধ্যে, ওকে। তো এবারে ওপরটা দিয়ে আমরা লসাগু করি, তাহলে এটা ইন্টু এটা নিচে হরে বসবে, তার মানে কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। লসাগু করার পর এটার সঙ্গে সাইন আলফা গুণ হবে, তাহলে সাইন আলফা একে সাইন আলফা আর মাইনাস এন সাইন স্কোয়ার, একটা সাইন মানে সাইন কিউব আলফা হয়ে যাবে। তাহলে সাইন আলফা একে প্রথমে হচ্ছে সাইন আলফা মাইনাস এন সাইন কিউব আলফা, এদিকে কস দিয়ে গুণ করলে এটা কী হবে, মাইনাস এন সাইন আলফা একটাই আছে, কস আলফা ইন্টু কস আলফা গুণ করলে এটা হয়ে যাবে কস স্কোয়ার আলফা। নেক্সট নিচে এ দুটো গুণ করে একের এখানে বসবে, এখানটা, তাহলে কত হবে, কস আলফা একে শুধুমাত্র কস আলফা মাইনাস এন কস আলফা সাইন স্কোয়ার আলফা, প্লাস এই দুটো গুণ হবে, গুণ হলে এখানে কী হবে, এখানে হবে এন সাইন স্কোয়ার আলফা কস আলফা, আর নিচে এটা পড়ে আছে কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। তো নিচের পোর্শনগুলো কেটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে।
শুধু ওপরের পোর্শনটা পড়ে আছে এখানে। ওকে, লাস্ট দুটো টার্ম থেকে আমরা এন আর সাইন আলফা একটা করে কমন নিয়ে নেব, আর এখানের টার্ম থেকে নিচ থেকে আমরা এখান থেকে কী করে নেবো, এন সাইন আলফা কস আলফা। এটা কিন্তু পুরো টার্মটাই কেটে আছে দেখতে পাচ্ছি, এন কস আলফা সাইন স্কোয়ার আলফা, এন কস আলফা সাইন স্কোয়ার আলফা, তো পুরোটাই কেটে গেল এখানে, শুধুমাত্র নিচে কস আলফা পড়ে থাকবে, আর ওপর থেকে এখানে আমরা সব কটা থেকে আমরা সাইন আলফাও কমন নিতে পারি যদি মনে হয়। তো দেখা যাক কী করা যায়। তো ফার্স্টে আমরা এক কাজ করি, মাইনাস এন সাইন আলফা এখান থেকে কমন নিই। তো তাহলে আমার লাইনটা কীরকম দাঁড়াবে, লাইনটা আমার থাকবে এখানে, যদি আমরা এখান থেকে নেক্সট লাইনে আমরা জাম্প করি, তো এখানে ওপরে থাকছে শুধুমাত্র সাইন আলফা মাইনাস একটা এন সাইন আলফা কমন নিলে প্রথমে পড়ে থাকবে সাইন স্কোয়ার আলফা, মাইনাস কমন নিয়েছিল এটা প্লাস হয়ে যাবে, এখানে পড়ে থাকবে কস স্কোয়ার আলফা। তো এটা নেওয়ার সুবিধাটা কী হলো না, আমরা এখানে জানি নিচে শুধুমাত্র কস আলফা পড়ে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা 1, মানে সেকেন্ড টাইম আর আমাকে লেখার এটা দরকার নেই। তো অনলি সাইন আলফা যদি কমন নিই তাহলে আমার কাছে পড়ে থাকবে 1 মাইনাস এন। এই কমন নেওয়ার মধ্যে একটা ভুল আছে, সেটা কি, যদি আমরা এখানে 1 মাইনাস এনটা সাইন আলফার পরে লিখি তাহলে মনে হবে যেন এটা ডিগ্রির মধ্যে ঢুকে আছে সাইন আলফা পুরোটা একসাথে, কিন্তু অ্যাকচুয়াল কনস্ট্যান্টগুলো কিন্তু সাইনের আগে থাকে, এখানে আছে 1, সাইনের এখানে আছে এন। তাহলে আমাকে কমন নেওয়ার সময় বুদ্ধি করে সাইন আলফা কমন তো নেব ঠিক আছে, কিন্তু লিখতে হবে আমাকে 1 মাইনাস এনটা লিখতে হবে আগে, এখানে কোনো মতেই সাইন আলফার পর 1 মাইনাস এন যেন লেখা না থাকে, এই ভুলটা কেউ কিন্তু করো না, ঠিক আছে। এখানে কিন্তু 1 মাইনাস এনটা আগে কিন্তু বসবে, বাই নিচে পড়ে থাকছে এখানে কস আলফা। তো এখানে সাইন আলফা বাই কস আলফা মানে হচ্ছে তোমার ট্যান আলফা, এটাই ছিল আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। তো এখানেই প্রমাণ করে দেওয়া ছিল আমাদের, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে 1 মাইনাস এন ট্যান আলফা, এটা ঠিক আছে, এটা ইজিক্যাল টু ক্যালকুলেশন করে তারপরে এখানে ট্যান আলফা। চলে যাবো আমরা নেক্সট অঙ্কে। তো আমাদের দীর্ঘর দুটো অঙ্ক জাম্প আমি করেছি। তো এখানে সাইন থিটার ভ্যালু এখানে দেওয়া আছে আমার কাছে, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই, আর এখানে ট্যান থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু প্রমাণ করে দিয়েছে সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। তো দেখা যাচ্ছে ডান দিকে আমার থিটার কিন্তু কোনো রকম কোনো চিহ্ন নেই, প্রমাণ করতে দেওয়ার সময় ডান দিকে কিন্তু কোনো রকম কোনো থিটার ব্যাপার নেই। তো এখান থেকে আমরা ট্যান থিটার মানটা বার করার চেষ্টা করবো, জাস্ট আর কিছু না, বার করে এখানে পুট করে দেবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো এখানে সাইন থিটা ইজ ইকাল টু কে, এর ফর্মুলা ভাঙলে সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ওকে ফর্মুলা। তো এবার কে দিয়ে এটা যদি মাল্টিপ্লাই করি আমরা তাহলে কেমন দেখতে লাগবে, কে সাইন থিটা কস ফাই প্লাস কে কস থিটা সাইন ফাই। তো এদিকে এবার আমরা কাজ করছি, এই সাইন থিটা পার্টটা এদিকে নিয়ে আসছি, তাহলে সেখান থেকে সাইন থিটা কমন পেয়ে যাবো আমরা। তো সাইন থিটা কমন নেওয়ার পর কী থাকবে এখানে 1 মাইনাস কে কস ফাই, এটা এদিকে এলে পুরোটা মাইনাস হবে, সেখান থেকে সাইন থিটা কমন নিয়ে নেওয়া হয়েছে, ইজিক্যাল টু এখানে পড়ে থাকবে কে কস থিটা সাইন ফাই, ওকে। এবারে আমরা কসকে সাইনের তলায় আনবো, তাহলে এটা হয়ে যাবে আমার সাইন থিটা বাই কস থিটা, আর এই পোর্শনটাকে আমরা নিয়ে যাব এদিকে, অর্থাৎ কে কস ফাই, তার নিচে থাকবে 1 মাইনাস কে কস ফাই, এখানে একটা ভুল লিখেছি আমি, এটা কে সাইন ফাই হবে ওপরটা, তো এখানটা পড়ে থাকবে হচ্ছে কে সাইন ফাই পড়ে থাকবে। তো আলটিমেট আমাদের ট্যান থিটার ভ্যালুটা কিন্তু এদিকে বেরিয়ে গেল, সেটা কি, সেটা হচ্ছে কে সাইন ফাই নিচে 1 মাইনাস কে কস ফাই, ওকে। এই ভ্যালুটা আমরা কাজে লাগাবো কোথায়, এই যে প্রমাণ করতে যে ট্যান থিটা প্লাস ফাই, এই ট্যান থিটা প্লাস ফাইয়ের জায়গায় এটা আমরা বসিয়ে এইটা প্রমাণ করার চেষ্টা করবো এখানে সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। তো দেখা যায় এলএইচ এখানে বাঁদিকে আছে ট্যান থিটা প্লাস ফাই, তাহলে এখানে ট্যান থিটা প্লাস ফাই, ওকে। তো এর ফর্মুলা কি, এর ফর্মুলা ট্যান এ প্লাস বির যা ফর্মুলা তাই ফর্মুলা হবে ট্যান এ প্লাস ট্যান বি নিচে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ওকে। তো আমরা যদি ভ্যালুগুলো পুট করি কিরকম দেখতে লাগবে, এখানে পাশেই আমরা পুট করছি ভ্যালুটা। তো ট্যান থিটাকে আমরা ভাঙলে ট্যান থিটার ভ্যালু আমরা এখানে পেয়েছি এত বড়, যে তো এটা এখানে বসালে হয়ে যাবে কে সাইন ফাই নিচে 1 মাইনাস কে কস ফাই প্লাস ট্যান ফাইকে ভাঙলে আমরা পাবো সাইন ফাই বাই কস ফাই, নিচেও ঠিক তাই, মানগুলো পুট করলে
আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যান থিটার ভ্যালুটা, আর এখানে তার সঙ্গে রয়েছে ট্যান ফাই এর ভ্যালু। ওকে, এবার আবার আগের মতো লসাগু করতে আমাদের অনেক বড় হবে একটু। তো তাহলে এখানে ওপরটা লসাগু করলে হবে, পড়ে থাকবে কস ফাই আর সঙ্গে পড়ে থাকবে 1 মাইনাস কে কস ফাই। তো এবার লসাগু করলে কে সাইন ফাই কস ফাই, তাহলে কে সাইন ফাই কস ফাই, এদিকে ক্রসিং করলে একবার সাইন ফাই একে সাইন ফাই পড়ে থাকবে, অর্থাৎ একবার থাকছে সাইন ফাই মাইনাস কে সাইন ফাই কস ফাই, কে সাইন ফাই কস ফাই। ওকে, তো এবার নিচেও ঠিক এই দুটো গুণ করে একের এখানে বসবে এখানটা, তো এটা হবে কস ফাই মাইনাস কে কস স্কোয়ার ফাই, কস ফাই একে কস ফাই মাইনাস কে কস স্কোয়ার ফাই, এটা দাঁড়াবে কস ফাই মাইনাস কে কস স্কোয়ার ফাই, মাইনাস এদিকে গুণ করে পড়ে থাকবে কে সাইন স্কোয়ার ফাই, নিচে যেমন পড়ে আছে কস ফাই আর 1 মাইনাস কে কস ফাই। ওকে, তো এখানে কস ফাই 1 মাইনাস কে কস ফাই কেটে গেল, এদিকে ওপরে কে সাইন ফাই কস ফাই, কে সাইন ফাই কস ফাই কেটে গেছে। তো ওপরে শুধুমাত্র আমাদের ওপরটা এখানে পড়ে আছে একমাত্র সাইন ফাই, নিচে এখানে কস ফাই রয়েছে একটা, এখান থেকে মাইনাস কে যদি কমন নিই তাহলে আমার এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই মানে কিন্তু আবার 1। তো তাহলে আমাদের ফাইনালি যেটা পড়ে থাকবে সেটা কি, ফাইনালি আমাদের পড়ে থাকছে এখানে সাইন ফাই, নিচে কস ফাই মাইনাস শুধুমাত্র কে, কিন্তু কারণ কে ইন্টু 1 মানে শুধু কে পড়ে থাকবে, তো পড়ে থাকবে এখানে কস ফাই মাইনাস কে। ওকে, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এই উপরে দেখা আছে সাইন ফাই কস ফাই মাইনাস কে, সাইন ফাই কস ফাই মাইনাস কে। চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট 7 নম্বর অঙ্কটা আমাদের দিয়েছে কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে, আর প্রমাণ করতে দিয়েছে ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা ট্যান বিটা ইকুয়াল টু 0। তো দেখা যাচ্ছে এখানে কস স্কোয়ার গামা, এখানে ট্যান স্কোয়ার গামা, আমাকে অ্যাট এনি হাউ কস স্কোয়ার গামা থেকে ট্যান স্কোয়ার গামাটা আনতে হবে, ঠিক আছে। বাকি ক্যালকুলেশন থেকে ট্যান আলফা ট্যান বিটা আনলেই, মাইনাস ট্যান আলফা ট্যান বিটা বা ট্যান আলফা ট্যান বিটা ভ্যালু আনলেই দুটোকে যোগ করে দিলে শূন্য এসে যাবে। তো এখানে আমরা এক কাজ করি, কটকে ভাঙলে আমরা পাবো কস বাই সাইন, আবার এই কট আলফাকে ভাঙলে আমরা পাবো কস বাই সাইন প্লাস এখানে কস স্কোয়ার গামা, নিচে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তো কী করলাম, উপরের কটকে কস বাই সাইন, নিচের কটকেও কস বাই সাইন, দুটোতে আমরা ব্রেক করলাম। তো এবার এদের মধ্যে লসাগু করলে এই নিচের পার্টটা উপরের সঙ্গে গুণ হবে আর এটা গুণ হবে এর সাথে, তাহলে আমরা উপরে পাবো সাইন আলফা কস আলফা মাইনাস বিটা, নিচে পাবো কস আলফা সাইন আলফা মাইনাস বিটা প্লাস এখানে কস স্কোয়ার গামা আর কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। নেক্সট এত বড় পার্টটাকে আমরা ওই দিকে শিফট করবো, একের পাশে নিয়ে যাব। তো এই পুরোটার আগে এখানে প্লাস চিহ্ন আছে, ওপাশে গেলে পুরোটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে আমার কস স্কোয়ার গামা নিচে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস এখানে সাইন আলফা কস আলফা মাইনাস বিটা কস আলফা সাইন আলফা মাইনাস বিটা। তো তাহলে এখানে কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা যদি লসাগু করা যায় তাহলে এখানে হবে এই নিচের পোর্শনটা উপরে উঠবে, সাইন আলফা মাইনাস বিটা কস আলফা মাইনাস কস আলফা মাইনাস বিটা মানে সাইন আলফা, নিচে যেরকম পড়ে আছে কস আলফা আর সাইন আলফা মাইনাস বিটা পড়ে থাকলো। তো বাঁদিকে কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা, স্কোয়ারগুলো ছোটো হয়ে যাচ্ছে একটু দেওয়া। আচ্ছা, এদিকে সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বির ফর্মুলা হচ্ছে সাইন এ মাইনাস বি মানে সাইন এ মাইনাস বি। ওকে, তাহলে এখানে পড়ে থাকছে আমার এখানে কস আলফা
আর সাইন আলফা মাইনাস পড়ে থাকছে বিটা। এখানে যদি আলফা আলফা কেটে যায় তাহলে আমার এখানে পড়ে থাকবে কস স্কোয়ার গামা কস স্কোয়ার আলফা ইকুয়াল টু মাইনাস সাইন বিটা বাই কস আলফা, আর এখানে সাইন আলফা মাইনাস বিটা। ওকে, এই থেকে আমরা কাজ করছি, এই থেকে আমরা একটা কস আলফা কাটছি, তাহলে এদিকে একটা কস আলফা পড়ে থাকবে, সেটার সঙ্গে গুণ হয়ে উপরে উঠবে। তাহলে কস স্কোয়ার গামা ইকুয়াল টু মাইনাস কস আলফা সাইন বিটা, নিচে সাইন আলফা মাইনাস বিটা। এবারে আমরা কসকে যদি সেক করতে চাই তার মানে উল্টাতে হবে, তাহলে কসকে উল্টালে হয়ে যাবে, এখান থেকে আমরা পাবো সেক স্কোয়ার গামা, আর এদিকে উল্টালে এটা উপরে চলে যাবে সাইন আলফা মাইনাস বিটা, নিচে পড়ে থাকবে সাইন বিটা কস আলফা, ঠিক উল্টে গেল দুদিকে। এবারে সেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার গামা ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার গামা। ডান দিকে যেমন এটা পড়েছিল এটা এখানেই পড়ে থাকবে, নিচে মাইনাস সাইন বিটা কস আলফা। ওকে, তো আমরা এটাকে যদি এই লাইনে ভাঙতে পারতাম খুব ভালো হতো। এটা এখানে ব্রেক করলে এটা এখানে পাবো আমরা সাইন আলফা কস বিটা মাইনাস সাইন এ মাইনাস বির ফর্মুলা, আর হচ্ছে কস আলফা সাইন বিটা। তো এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার গামা ইজিক্যাল টু, এই প্রথমটা বাই এটা যদি আমরা করি সেপারেট করি, এইটা বাই এটা করলে কী হবে, সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা, আর কস বিটা বাই সাইন বিটা মানে হচ্ছে তোমার কট বিটা। ওকে, তাহলে এখানে পড়ে থাকছে একটা মাইনাস সাইন, সাইন আলফা বাই কস আলফা ইজিক্যাল টু পড়ে থাকছে এখানে ট্যান আলফা, আর এখানে কস বিটা বাই সাইন বিটা মানে পড়ে থাকছে এখানে কট বিটা। নেক্সট এটা বাই এটা যদি করি আমরা, এটার সঙ্গে এটা বাই করি তাহলে মাইনাসে মাইনাসে থাকছে প্লাস, কস আলফা বাই কস আলফা কেটে যাবে 1, সাইন বিটা বাই সাইন বিটা পুরোটা কেটে যাবে, মানে শুধু 1 পড়ে থাকবে। দুই থেকে যদি 1 1 এখানে কাটাকুটি হয়ে গেল, এদিকের মাইনাস পোর্শনটা এদিকে চলে এলে এই টোটালটা এদিকে এলে আগে মাইনাস এদিকে এলে প্লাস হয়ে যাবে। এটা হবে কি ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা কট বিটা ইকুয়াল টু 0। আমার প্রমাণটা কি দিয়ে দেখে নিই একবার, এখানে প্রমাণটা আমি একটা ভুল লিখেছি, এখানে কট হবে, এটা কট বিটা, বইতে একটু ফলো করো বইটা। ওকে, তাহলে এখানে এটা প্রমাণ হয়ে গেল। অঙ্কটা খুব ভালো অঙ্ক, মন দিয়ে করবে, যখন করবে বুঝে বুঝে টুকু অঙ্ক করো, ঠিক আছে। তো এখানে 9 নম্বর অঙ্কটা দিয়েছে এত এর বৃহত্তম মান নির্ণয় করতে বলেছে, বৃহত্তম আর ক্ষুদ্রতম দুটো মান এখানে ক্যালকুলেট করতে দিয়েছে, একটা বৃহত্তম মান আর একটা হচ্ছে ক্ষুদ্রতম মান, দুটো মানই এখানে বার করতে দিয়েছে। আমরা এই টোটাল রাশিটাকে ধরে নিলাম ওয়াই, লেট ধরি ওয়াই ইজিক্যাল টু এই রাশিটা। ওকে, নেক্সট স্টেপ কসের সঙ্গে যে কনস্ট্যান্ট আছে অর্থাৎ 5 আর 12 সাইন থিটার সঙ্গে যে কনস্ট্যান্ট অর্থাৎ 12, এগুলোকে আমরা আলাদা করে একটা পার্ট ধরে নেবো। তাহলে কী করে ধরবো, ধরছি 5 ইকুয়াল টু আমরা ধরছি আর সাইন থিটা তো অলরেডি দিয়েছে এখানে, তো আমরা থিটার বদলে আমরা ধরে নিচ্ছি এখানে ফাই আর সাইন ফাই, আর 12 ইজিক্যাল টু আমরা হচ্ছি আর কস ফাই। এখান থেকে আমরা যদি দুটোকে স্কোয়ার করি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, আমরা যদি 1 ডিভাইডেড বাই 2 যদি আমরা করি তাহলে এটা হবে 5/12 ইকুয়াল টু আর সাইন ফাই বাই আর কস ফাই, আর আর কেটে যাবে, সাইন ফাই বাই কস ফাই ইজিক্যাল টু পড়ে থাকবে ট্যান ফাই ইজিক্যাল টু 5/12। তাহলে এখান থেকে শুধু ফাই ইজিক্যাল টু ট্যান ইনভার্স 5/12, এই আমাদের ফাই এর মানটা বার করে রাখলাম। ওকে, আর এদিকে আমরা দুটোকে স্কোয়ার করে যোগ করছি, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত হবে, তাহলে এদিকে 5-এর স্কোয়ার করলে হয় 5 স্কোয়ার, 12-এর স্কোয়ার করলে হয় 12 স্কোয়ার, এদিকে যদি করি আমরা এখানে পড়ে থাকবে আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস পড়ে থাকবে আর স্কোয়ার কস স্কোয়ার ফাই, স্কোয়ার করলে। তো এবারে ডান দিক থেকে আর স্কোয়ার কমন নিলে দেখতে পাচ্ছ সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই মানে 1, মানে শুধুমাত্র পড়ে থাকবে এখান থেকে আর স্কোয়ার। ওকে, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু আমরা পাচ্ছি 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 12 স্কোয়ার, আর ইজিক্যাল টু রুট ওভার প্লাস মাইনাস এখানে 25 প্লাস 144, এখানে প্লাস মাইনাসটা এখন দেওয়ার দরকার নেই,
এখানে √169, অর্থাৎ আর ইকুয়াল টু হচ্ছে 13। তার আরও ভ্যালু আমরা পেয়ে গেলাম। আর 5 ভ্যালু আমরা আলাদা করে বার করে রাখবো। নেক্সট কি, আমরা যেটা ধরেছিলাম এখানে যে এই 5 সাইন থিটা, 12 সাইন থিটা প্লাস 12, এইগুলোর জায়গায় 5 আর 12-এর জায়গায় এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করব। ওকে, তাহলে আমার জিনিসটা কেমন দাঁড়াবে? তাহলে আমার প্রথমে এখানে দেওয়া ছিল হচ্ছে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12, তাই তো? ওকে, তো এখানে যদি 5-এর জায়গায় ভ্যালু বসাই তাহলে হবে আর সাইন 5, সঙ্গে থাকছে cos থিটা। এদিকে 12-এর জায়গায় আর cos 5, সঙ্গে থাকছে আমার সাইন থিটা প্লাস 12। তাহলে প্রথম দুটো থেকে যদি আর কমন নিই তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি এর ফর্মুলা প্লাস 12। ওকে, এবারে আমরা জানি এখানে এই লাইনটা লেখা খুব দরকার। আচ্ছা, এর নেক্সট পাতা আমরা দেখাচ্ছি পরের পার্টটা। তো ঠিক আছে, এখান থেকে আমরা নেক্সট, তাহলে এখানে আমরা জানি সাইনের মান, সাইনের ম্যাক্সিমাম মান আর লেস দেন মান -1-এর থেকে বড়, +1-এর থেকে ছোট। ওকে, বা ইকুয়াল টু। ঠিক আছে, এখন এখানে আমরা একটা সাইনের সঙ্গে আর গুণ আছে, সবার সঙ্গে আর আমরা গুণ করছি, তাহলে এটা কী হবে? প্লাস আর সাইন থিটা প্লাস 5 মাইনাস আর। আবার এখানে সবার সঙ্গে +12 আছে, তাহলে প্রত্যেকের সঙ্গে আমরা +12 করছি। ওকে, ঠিক এইটা থেকে ফলো করে করে কিন্তু করতে হবে। প্রথমে এইটা, তার সঙ্গে আর গুণ, তারপর আবার +12 আছে সবার সঙ্গে +12, তাহলে প্লাস আর প্লাস 12 আর সাইন থিটা প্লাস 5 প্লাস 12 মাইনাস আর প্লাস 12। তাহলে দেখা যাচ্ছে আর এর মান আমরা জানি এখানে বার করেছিলাম 13, আর এর মান আমরা এখানে 13 বার করেছিলাম। তো এখানে যদি বসাই তাহলে +13 প্লাস 12, এই পুরোটা মানে কিন্তু আমরা আবার এখান থেকে y পেয়ে গেছি। এই আর সাইন থিটা প্লাস 5 প্লাস 12 ইজিক্যাল টু y, মানে যেটা অঙ্কে আমার দেওয়া ছিল এক্স্যাক্টলি y, এই যে এইটা। এখানে -13 প্লাস 12, তাহলে আমরা এখানে কী পেলাম? এখানে 25, এখানে -1, অর্থাৎ y প্রদত্ত যে রাশিটা আছে তার বৃহত্তম ভ্যালু হচ্ছে 25 আর ক্ষুদ্রতম ভ্যালু হচ্ছে -1, অর্থাৎ বৃহত্তম মান 25, ক্ষুদ্রতম মান -1। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এসছে অনেকবার, ভালো করে অঙ্কটা বুঝে তারপর টুকবে। ঠিক আছে, ওকে, আমি এখানে ভিডিও শেষ করছি। নেক্সট চ্যাপ্টারে স্টার্ট করার আগে আমরা ফর্মুলাগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবো, সেগুলো খাতায় লিখে নোট ডাউন করে নেবে। তারপর আমরা নেক্সট ভিডিওতে আবার পরের চ্যাপ্টারের অঙ্ক স্টার্ট করবো। এগুলো কিন্তু অবশ্যই খাতায় কিন্তু তুলবে। আজকে করে দেওয়া প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, টাটা।